বৃষ্টি আর প্রীতম, বৃষ্টি আর প্রীতম এখন এই ওয়াইটিতে অনেক একটা মানে ফেমাস নাম, একটা অনেক ফেমাস নাম চলে আসছে। তার মধ্যে আরেকটা নাম চলে আসছে অর্ণব, অর্ণব বাবু। অর্ণব বাবুর নামটাও এখন অনেক ফেমাস হয়ে গিয়েছে, যেহেতু এই মানুষটাকে আমরা এখনো দেখিনি, এখনো চিনি না। এই মানুষটা ওয়াইটি জগতেই নেই, কিন্তু আমরা সবার মুখের থেকে এই নামটা শুনে আসছি। এই অর্ণব বাবু কে? এই অর্ণব বাবু নাকি বৃষ্টির এক্স হাজব্যান্ড। বৃষ্টির এক্স হাজব্যান্ডের কথা এখন আমরা ধীরে ধীরে একটু একটু সব জানতে পেরে গিয়েছি। তো বৃষ্টির এক্স হাজব্যান্ড শুনলাম অর্ণব নাকি, অর্ণব এখন শুনলাম যে ও মনে হয় একটা চ্যানেল খুলবে, খুলে সত্যিটা আমাদেরকে সব জানাবে। সেটাও আমিও আগে বলেছিলাম আগের ভিডিওতে, যে সত্যি যা হয়েছে তোমার সাথে, বা তুমি যা করেছো বৃষ্টির সাথে, বা বৃষ্টি তোমার সাথে যা করেছে সব ক্লিয়ার করে বলো, তাহলে জলকে জল দুধকে দুধ ক্লিয়ার হয়ে যাবে, তাই না বন্ধুরা? তো চলো, আমি কিন্তু একদম প্রথম ভিডিও বানিয়েছিলাম, একদম ফার্স্ট আমি কখনো কিন্তু কন্ট্রোভার্সি চ্যানেল নিয়ে আমি করেছিলাম টিনা ব্লগ এখন আর ভালো লাগে না। ওদের এই নোংরামো, এই বাচ্চাকে নিয়ে মানে আর ভালো লাগে না, একটা বাচ্চাকে নিয়ে এভাবে টানা হেসা করা, বাচ্চার মাকে নিয়ে, বাচ্চার বাবাকে নিয়ে, সেই জন্য আমি টিনা ব্লগটা আর করি না, মানে কন্ট্রোভার্সি করি না টিনাকে নিয়ে। যখন আমি অপরাজিতার সংসার, বৃষ্টির এত শরীর খারাপ দেখেছি, তখন থেকে আমি ভাবলাম না, ওদের পাশে আমি একটু দাঁড়াই, ওদের জন্য আমি সবাইয়ের পাশে একটু গিয়ে হাত জোর করে বলি যে বৃষ্টির যে কতটুকু শরীর খারাপ, ওদের যে এখন এই চ্যানেলটা মানে আমাদের তরফ থেকে যদি একটুখানি আগিয়ে নিতে পারি, তাহলে ওরা একটু হেল্প হবে, সেই ভেবেই কিন্তু আমি এই চ্যানেলটাতে আসছিলাম। আর একদম তোমরা দেখতে পারো গিয়ে একদম ফার্স্ট, আজকে আমি 3-4 মাস হয়ে যাবে যখন থেকে আমার শিলিগুড়িতে চিকিৎসা হয়েছিল, তখনই কথা বলছি, তখনই কিন্তু আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সবার কাছে হাত জোর করে আমি বলেছিলাম যে প্লিজ ওদের পাশে থাকো। সেই সময় থেকে কিন্তু ওর পাশে আমি রয়েছিলাম, ওর পাশে আমি দাঁড়িয়েছিলাম। কিন্তু একটা কথা, একটা ভিডিও দেখে এখন জানতে পেরেছি যে বৃষ্টির শরীর খারাপ, ঠিক আমি মানছি বৃষ্টির শরীর খারাপ, বৃষ্টির অসুস্থ, যে এটা আমি ভালো করে বুঝি, ভালো করে জানি, কিন্তু অনেকটাই যে কথা বৃষ্টি মিথ্যা কথা বলেছে, সেই জন্য আমার অনেক কথাটা মানে খারাপ লেগেছে, অনেক মানে কি বলবো, আমি কখনো ভাবতে পারি না বৃষ্টি প্রীতম এত মিথ্যা কথা বলবে। বৃষ্টির শরীর খারাপ ছিল, সেটা সত্যি কথা। বৃষ্টি শিলিগুড়িতে 4-5 দিন হসপিটালে ভর্তি ছিল। এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে, অর্ককে নিয়ে প্রীতম কিভাবে সাফার করেছে, সেগুলো আমি কিন্তু সব দেখেছি। কতটা যে কষ্ট করেছে একটা বাচ্চাকে নিয়ে ভাড়া ঘরে একটা রুমের মধ্যে সারা রাত কাটিয়েছে, কারণ বৃষ্টির সাথে থাকতে প্রীতম পারতো না। যদি প্রীতম হসপিটালে বৃষ্টির সাথে থাকতো, তাহলে অর্ককে নিয়ে রাখতে পারতো না, সেই জন্য বৃষ্টি একাই ছিল। সেই জায়গাতে থেকে আমি ওদের জন্য আরও আমি বেশি মানে ওদের সাপোর্টে কথা বলতাম। হ্যাঁ, আমি এখনও ওদের সাপোর্টে রয়েছি, সেটা না আমি ওদের সাপোর্টে ওদের সাপোর্টে আমি নয়, কিন্তু বৃষ্টির যতটুকু শরীর খারাপ হয়নি তার থেকে বেশি এখন ওরা বলে দিয়েছে, তাই না? প্রত্যেকটা ঘাটে ঘাটে, প্রত্যেকটা ভিডিওতে আমি দেখে যাচ্ছি, বুঝে যাচ্ছি একটু ওভার করে নিয়েছে। আরও কিডনিতে স্টোন দেখা দিয়েছে। তো সেই জায়গাতে ও বৃষ্টি মানে শিলিগুড়ি যে ডাক্তার দেখানো হয়েছিল, সেই ডাক্তার প্রীতম যা বললো, সেই ডক্টর ওকে ভুল ট্রিটমেন্ট করানো হয়েছিল, সেই জন্য ওর সারা শরীরে ইনফেকশন হয়ে গিয়েছিল। সেই ইনফেকশনের জন্য ওর সারা শরীর জ্বলতো, সারা পেট ব্যথা করতো, ওর শরীর এত জ্বলাপোড়া করতো, মনে হতো ওর শরীরে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। তো সেই জায়গাগুলো ঠিক, সব সত্যি কথা। তারপর আস্তে আস্তে ওর শরীর বেশি খারাপ হয়ে গিয়েছে। তারপর নিয়ে গেল ভেলুরে গিয়ে ডক্টরে কি বলেছে, একজ্যাক্ট মানে অসুখটা কি, সেটা কিন্তু প্রীতমে আমাদেরকে বলেনি। খালি আমাদেরকে সিম্পথি গেম করে করে আমাদেরকে বলে যাচ্ছে, প্রত্যেকটা থাম্বনেলে দেখিয়ে যাচ্ছে যে ওর ভয়ানক কিছু একটা রোগ হয়েছে। হ্যাঁ, সেটাও আমি বলবো, প্রীতম এই কথাটা কখনো বলেনি যে বৃষ্টির ক্যান্সার হয়েছে। অনেকে অনেক রকমের ভিডিও বানিয়ে নিচ্ছে যে প্রীতম কেন বললো বৃষ্টির ক্যান্সার হয়েছে। অ্যাকচুয়ালি ওরা একটা ভিডিও তো বলেনি যে বৃষ্টির ক্যান্সার হয়েছে। হ্যাঁ, থাম্বনেলে লাগিয়েছিল যে বৃষ্টির মানে বায়োপসি রিপোর্ট চলে আসছে, সেই রিপোর্টে এরকম খারাপ ক্যান্সারের মতন, ক্যান্সার ওয়ার্ডটা লিখেছে, ক্যান্সারের মতন খারাপ রোগ হয় নাই, এই কথাটা লিখেছে। তো সেই জন্য আমি বলছি যে এই কথাটা প্রীতম সত্যি বলেছিল যে ওর বৃষ্টির ক্যান্সার হয়নি, কিন্তু ওরা যে প্রত্যেক জায়গাতে মিথ্যা কথাগুলো বলে আসছে, সেই কথাগুলো আমি কয়েকটা বলবো। 1 নম্বর কথা, ও যে বায়োপসি রিপোর্টে কি এসেছে সেটা আমাদেরকে বলেনি। তারপর ওর যে ডাইন সাইডটা পুরো অবশ হয়ে গিয়েছিল, অবশ হয়ে কয়েকদিন পরে মানে 3-4 দিন পরে দেখলাম বৃষ্টি খুব সুন্দর হাঁটতে পারে। তো এত নাটক কেন করেছিল বৃষ্টি, বলো তো? প্রীতম তোমাকে দিয়ে এত নাটক কেন করিয়েছিল?
হ্যাঁ, আজকে যদি তোমরা এত নাটক না করতা তাহলে হয়তো তোমরা আজকে প্লে বটনটা এত জলদি তোমাদের হাতে আসতো না। তারপর তোমরা আবার সেটাও বলেছো যে এই বাড়িটা, প্রীতম বলেছে এই বাড়িটা আমার। তো আমি এখন সত্যি কথাটা বলবো, এই বাড়িটা কার বৃষ্টি? এই বাড়িটা কার বলবো? তুমি নিজে আজকে 1 বছর আগে তুমি আমাদেরকে ভিডিও দিয়েছিলে, সেই ভিডিওতে দেখিয়েছিলে এটা কার বাড়ি। আমি আজকে দেখতে দেখতে আবার 1 বছর আগের ভিডিও আমার পাশে চলে আসছে। আমার মনে ছিল, কিন্তু আমি শিওর ছিলাম না, আমি ভুলে গিয়েছিলাম। তো দেখলাম আজকে তুমি দেখিয়েছো সেই বাড়িটা তোমার কাকার বাড়ি। তোমার কাকার সাথে গিয়ে তুমি স্কুটিতে বসে, মনে আছে, স্কুটিতে বসে তুমি বাগানের রাস্তা দিয়ে কতগুলা গরু ছিল, সেই গরুগুলা দেখে তোমরা বলেছিলে তুমি যে এই গরুটরু তোমরা দেখো, আমরা দেখি, আমরা ধনী মানুষ। সেই জায়গাটা পার হয়ে তুমি সেই যখন ঘরটা বানিয়েছিল, পুরা কাজ হয়নি, অল্প মানে কাজ রয়েছিল, সব টাইলসের থেকে আরম্ভ করে সব লাগানো হয়েছিল, সেই একটা রুমে এমনি একটা খাট ছিল, সেই খাটটা তুমি বললা যে এই খাটটা এমনি রয়েছে, যারা কাজ করে তারা এখানে একটু বসে রেস্ট নেয়, বিশ্রাম নেয়। তো সেই বাড়িটা ছিল তোমার কাকার ছিল। তুমি বলেছো ভাই হয়েছে, চলো ফল নিতে যাবো এখন। তো সেই জায়গাতে কেন কেন তোমরা প্রত্যেকটা ভিডিওতে মিথ্যা কথা বলে বলে আসো কেন? তারপর তুমি বলেছো যে প্রীতম বলেছে যে এই বাইকটা আমার। তারপর তোমরা আবারও বললা এই বাইকটা অভিদার, বৃষ্টির দাদা অভি বলল প্রীতম এই বাইকটা অভিদার। তো সেটা একটা মিথ্যা কথা না? প্রত্যেকটা মানে ভিডিওতে যা যা মিথ্যা কথা বলো, কেন মিথ্যা কথা বলো, সেগুলো তো আবারও তোমাদের মুখের থেকে বের হয়ে চলে আসে। আর কি কি মিথ্যা কথা বলেছো সব তোমাদের আমি একটা ভিডিওর থেকে আমি নিয়ে আসবো। আমি যদি ক্লিপ দিতে পারতাম না তাহলে দিয়ে দিতাম, কিন্তু না, আমার চ্যানেলে এফেক্ট পড়বে, সেই জন্য আমি আর দেবো না। এরকম অনেক বড় বড় চ্যানেল ক্রিয়েটার আছে, কন্ট্রোভার্সি রয়েছে, তারা অনেক বড় বড়, তাদের কেউ ধমকিও দেবে না, তাদেরকে কেউ খারাপ কমেন্ট করতেও আসবে না। খারাপ থেকে খারাপ কমেন্ট করবে আমাদেরকে, ছোটো ছোটো যারা ক্রিয়েটার তাদেরকেই করবে। কারণ আমরা এখন ছোটো চ্যানেল, মাত্র আমাদের চ্যানেল গ্রো করতে স্টার্ট করেছে। তো সেই জায়গাতে আমাদেরকে খুব খারাপের থেকে খারাপ ধমকি চলে আসে। কিন্তু বড় বড় ক্রিয়েটার যারা বৃষ্টি প্রীতমকে নিয়ে যা তা বলে যাচ্ছে তাদেরকে কোনো খারাপ কমেন্ট করে না, তাই না? তো সব টাইম তোমাদেরকে বলবো নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। তো গুড নাইট, বাই বাই।